হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর তোমাদের লেসন 8 যেটা দ্য হ্যাপি প্রিন্স নিয়ে আজকে আমরা পড়ব। তোমাদের প্রত্যেকের বইয়ের 70 নম্বর পাতা মানে পেজ 70-তে লেসন 8-এ দেখে একটা গল্প আছে। যদি গল্প নয়, এটা একটা নাট্যরূপ, আমি একটু পরে বলছি। সেটার নাম হলো দ্য হ্যাপি প্রিন্স। তা প্রত্যেকটা গল্প বলার আগে প্রথমে আমাদের ওনার লেখকের সম্পর্কে দু লাইন জানতে হবে। তাই গল্পের লেখক হলেন অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড একজন আইরিশ লেখক। উনি সাধারণত ছোট গল্প হিসেবে লেখক হিসেবে খুব জনপ্রিয় ছিলেন। ওনার একটা বিখ্যাত ছোট গল্প হলো দ্য সেলফিশ জায়ান্ট। সেই সেলফিশ জায়ান্ট গল্পটা যদিও তোমাদের সিলেবাসে নেই, কিন্তু তোমরা পড়তে পারো, দুর্দান্ত গল্প। আমার তো অত্যন্ত প্রিয় লেগেছে গল্পটা। ওই গল্পটার প্রত্যেকটা লাইনের বাংলা মানে, অ্যানালাইসিস সবই আমার চ্যানেলে আছে, দেখতে পারো। নিঃসন্দেহে গল্পটা তোমাদের ভালো লাগবে শুনতে। যাই হোক, এই যে হ্যাপি প্রিন্স বলে একটা উনি ছোট গল্প লিখেছিলেন, তা সেই ছোট গল্পটার নাট্যরূপ এখানে দেওয়া হয়েছে। ওই ছোট গল্পটাকে নাটকের আকারে তোমাদের সিলেবাসে তুলে ধরা হয়েছে। কি করে বুঝবো? আমরা জানি নাটক কি জিনিস, না একটা মঞ্চ থাকবে, স্টেজ থাকবে, সেখানে কিছু ক্যারেক্টার আসবে এবং তারা কিছু ডায়লগ দেবে। দেখো এই তোমাদের এই যে অংশটা যে দ্য হ্যাপি প্রিন্স, এটা দেখো ওইভাবেই দেওয়া হয়েছে এবং এটার শুরুতেই দেখো কিছু ক্যারেক্টার্স দেওয়া রয়েছে, নাটকের মতোই এটা লেখা হয়েছে। তাহলে যাই হোক, এবারে দেখো দ্য হ্যাপি প্রিন্স। হ্যাপি প্রিন্স আমরা জানি একটা সুখী রাজকুমার, একটা ক্যারেক্টার। মানে আমরা যদি এটাকে গ্রামাটিক্যালি অ্যানালাইসিস করি, প্রিন্স মানে রাজকুমার, হ্যাপি মানে সুখী। এই হ্যাপি শব্দটা কি করছে? প্রিন্স নাউনটাকে কোয়ালিফাই করছে এবং দা যেটা সেটা কি করছে? একটা ডেফিনিট আর্টিকেল, মানে একদম নির্দিষ্ট করে বলছে সুখী রাজকুমারটি। এই গল্পেতে আমরা দেখবো সুখী রাজকুমার কোনো ক্যারেক্টার নয়। এক সময় একটা রাজা ছিল, সে রাজকুমার ছিল, সে সুখে বসবাস করত। সে মারা যাওয়ার পরে শহর মিলে একটা স্ট্যাচু তৈরি করেছিল তার। সেই স্ট্যাচুটাই গল্পের একটা চরিত্র। ঠিক আছে, তাহলে সময় নষ্ট না করে আমরা তোমাদের দ্য হ্যাপি প্রিন্স গল্পটা, নাটকটা শুরু করছি। এটাকে আমি 3টে পার্টে নিয়ে আসবো। ঠিক আছে, তার প্রথম পার্টটা আজকে শুরু হচ্ছে, ক্যারেক্টার্স থেকে আমরা শুরু করছি। তাহলে তোমরা সবাই নিজেদের বইয়ের 70 পাতা বার করো। দেখো, প্রথমেই আমরা ক্যারেক্টার্সগুলো নিয়ে বলে দেবো। ক্যারেক্টার্স মানে চরিত্র, মানে কোন কোন চরিত্র এই নাটকে অভিনয় করছে। প্রথম চরিত্রটা কি? দ্য হ্যাপি প্রিন্স এ স্ট্যাচু। তাহলে আমি ইন্ট্রোডাকশানে যখন একটু বললাম আর কি, এবং পরবর্তীকালে দেখবে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে, যেখানে হ্যাপি প্রিন্স মানে সুখী রাজকুমার নিজে এখানে নেই, তার একটা স্ট্যাচু, একটা মূর্তি, সেটা এই নাটকে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তারপরে কি আছে? সোয়ালো দ্য বার্ড। সোয়ালোর এক ধরনের পাখি, সেও এই নাটকের একটা চরিত্র। এ উমেন ড্রেস মেকার, একজন মহিলা পোশাক প্রস্তুতকারক, যে ড্রেস তৈরি করে, পোশাক তৈরি করে। হার সান মানে তার ছেলে, মানে ওই যে মহিলাটা যে পোশাক তৈরি করে তার ছেলে। এ পুওর ইয়াং প্লেরাইট, একটা পুওর মানে গরিব, ইয়াং মানে যুবক, প্লেরাইট মানে নাট্যকার। তাহলে একটা যুবক বা তরুণ নাট্যকার যে খুবই দরিদ্র, সেও এই নাটকে একটা রোল প্লে করছে। আর কে কে আছে? এ পুওর লিটিল বয়, একটা গরিব ছোট্ট মেয়ে। দ্য মেয়র মানে হলো শহরের, যেটাকে আমরা বলি পৌরপিতা যেটাকে বলি, সে আছে। টাউন কাউন্সিলার্স মানে পৌর প্রতিনিধি, যারা প্রত্যেকটা টাউনটাকে যে বিভিন্ন রকমের ছোটো ছোটো ভাগে ভাগ করা হয়েছে, সেগুলোকে বলা হয় একটা কাউন্সিলর। কাউন্সিলর কী করে? একটা টাউনের একটা ছোট্ট অংশ, সে অংশটা দেখাশোনা করে। এই কাউন্সিলররা মিলেই একটা মেয়র তৈরি হয় শহরে। মানে আমরা গ্রাম পঞ্চায়েতের যে কনসেপ্টটা আছে, শহরের ক্ষেত্রে সেটা এই মেয়র বা কাউন্সিলার্স, এই কনসেপ্টটা আছে। যাই হোক, আর কি আছে? এ গ্রুপ অফ বেগার্স, একদল ভিক্ষুক আছে। আর সান্ড্রি পিপল মানে বিভিন্ন ধরনের কমন লোক আর কি, সাধারণ মানুষ আছে। আর আছে এঞ্জেল মানে দেবদূত মানে একদম শেষে দেখবো আমরা নাটকের, একদম শেষে আসছে দেবদূতটা। তাহলে এইগুলি হচ্ছে ক্যারেক্টার্স। এরপরে আমরা পড়বো এই দিকের 71 পাতায়, তোমরা উল্টাও। এরপরে চলে আসবে স্টেজটা সেটিং কী করে হয়, সেটা চলে এসো। স্টেজটা সেটিং কী করে হয়? আমরা যে কোনো নাটক বা যাত্রা আমরা যখন দেখি, তখন আমরা দেখি কি না, প্রথমেই একটা পর্দার মতো থাকে, তারপরে একদিকে একটা প্রস্থানের দরজা থাকে, একদিকে একটা এক্সিট যেটা প্রস্থান বলা হয়, আর একদিকে থেকে এন্টারেন্স যেটাকে আমরা বলি, প্রবেশপথ থাকে। সেরকম একটা সেটিং থাকে আর কি। এখানেও এই নাটকেও আমরা সেরকম সেটিং দেখতে পাবো। তাহলে বলছি আমি, কার্টেন গোজ আপ, পর্দাটা উঠে গেল। ইন ডিপ সেন্টার স্টেজ, একদম স্টেজের একদম ঠিক মাঝখানটাতে, এ একটা উঁচু অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স, একটা বড় চারকোনা বাক্স, লুকিং লাইক এ পিডেস্ট্রাল, বেদির মতো দেখতে, ইজ প্লেসড, রাখা হয়েছে। বেদি কী জিনিস? সাধারণত দেখবে যে তোমরা যে কোনো স্ট্যাচু যদি দেখো, রবীন্দ্রনাথ বা
সুভাষচন্দ্র বোস যখন স্ট্যাচু থাকে, স্ট্যাচুটার নিচে দেখবে চার কোণা একটা অংশ থাকে, পাথরের তৈরি হয়, ওখানে লেখা থাকে দেখবে যে উপরের স্ট্যাচুটা কি, কার সম্পর্কে, মানে ধরো একটা সুভাষচন্দ্রের স্ট্যাচু আছে, ওখানে লেখা রইল নেতাজি সুভাষচন্দ্র বোসের নিয়ে এরকম করে তবে লেখা থাকে, ওটাকে বলা হয় বেদি। তাহলে সেরকম একটা বেদি রাখা হয়েছে। স্বাভাবিক, একটা নাটক হচ্ছে, নাটকের মঞ্চে তো অরিজিনালি একটা পাথরের বেদি রাখা যেতে পারে না, সেক্ষেত্রে কি যেটা বড় চার কোণা একটা বক্সকে রাখা হয়েছে, ঠিক যেন বেদির মতো করে সেটাকে রাখা হয়েছে, যেন সেটা বেদি। আপন দ্য বক্স, বাক্সটার উপরে স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সটা দাঁড়িয়ে আছে। হি স্ট্যান্ডস, হ্যাপি প্রিন্স মানে কি একটা স্ট্যাচু, হি স্ট্যান্ডস, সে দাঁড়িয়ে আছে, স্টিফলি মানে একদম শক্তভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, রিজেম্বলিং এ স্ট্যাচু, ঠিক যেন একটা স্ট্যাচু, স্ট্যাচুর অনুরূপভাবে দাঁড়িয়ে আছে। মানে অরিজিনালি নাটকে তো একটা স্ট্যাচু আনা যায় না, একটা লোককে স্ট্যাচুর মতো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, একটা লোক দাঁড়িয়ে আছে বাক্সটার উপরে, একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেন তাকে দেখতে স্ট্যাচু বলে মনে হয়। অরিজিনালি ওটা লোক, কিন্তু ওটাকে স্ট্যাচুর ভূমিকা নিয়েছে। দেখো এখনকার যুগে তোমরা দেখতে পারবে যে বিভিন্ন রকম পুজো টুজোতে জীবন্ত প্রতিমার একটা কনসেপ্ট হয়েছে না, যে কোনো একটা মানে মেয়েকে সাজানো হচ্ছে, সে একদম দাঁড়িয়ে থাকছে মা কালী বা মা দুর্গার মতো করে, জীবন্ত প্রতিমা, সে নড়ছেও না, এরকম টাইপের আর কি। একটা লোক সে স্ট্যাচুটার ভূমিকা নিয়েছে, অরিজিনালি সেটা মানুষ, কিন্তু সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে যেন সে একটা স্ট্যাচুর মতো। এ স্ট্যাচু ইজ হোয়াট হ্যাপি প্রিন্স ইজ, হ্যাপি প্রিন্স এখানে একটা স্ট্যাচুই বটে। মানে এখানে সুখী রাজকুমার যেটা আমরা দেখবো, সে সুখী রাজকুমার এখানে একটা স্ট্যাচু, স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়ে আছে, মূর্তির মধ্যে দাঁড়িয়ে আছে। হি ইজ ওয়ারিং, সে পরে আছে এ গোল্ডেন টিউনিক, টিউনিক হচ্ছে একটা পোশাকের নাম। সাধারণত আগেকার যুগে রাজারা ঢিলে ঢালা এই হাঁটুর নিচে পর্যন্ত একটা পোশাক পরতো, সেটাকে বলা হতো টিউনিক। তার একটা সোনার টিউনিক পরে আছে। অ্যান্ড স্ট্যান্ড স্টিল, চুপ করে দাঁড়িয়ে আছে, উইথ লেগস অ্যাপার্ট, দুটো পাকে একটু দূরে দূরে রেখে দাঁড়িয়ে আছে। হিজ হ্যান্ডস মানে স্ট্যাচুটার যে হ্যান্ডটা, হাতটা, সে হাতটা রেখেছে রেস্টিং অন দ্য হিল্ট অফ এ সোর্ড, একটা তরোয়ালের হাতুড়ির উপরে, মানে হাতল, সরি ওটা হাতলের উপরে রেখেছে, হিল্ট মানে হাতল, তরোয়ারির যে হাতলটা থাকে তার উপরে রেখেছে। হুজ টিপ, হুজ মানে সোর্ড, তরোয়ালটার যে তরোয়ালটার টিপটা মানে ডগাটা আগাটা, রেস্ট অন দ্য পিডাস্ট্রাল শেপ বক্স, ওই যে বেদির মতো আকারওয়ালা যে বাক্সটা আছে সেই বাক্সটার উপরে রেখেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা চারকোনা বাক্স আছে, বাক্সটার উপরে একটা লোক দাঁড়িয়ে আছে স্ট্যাচুর মতো, সেই লোকটা একটা সোনার তৈরি একটা টিউনিক পোশাক পরে আছে এবং হাতটা রেখেছে একটা তরোয়ালের উপরে, যে তরোয়ালের ডগাটা সেটা রেখেছে চারকোনা বাক্সের মতো। তোমরা এক কাজ করো, এই 72 নম্বর পৃষ্ঠা মানে এর পরের পৃষ্ঠাতে তোমরা দেখো, ছবিটা দেখো, তাহলেই দেখো বুঝতে পারবে। ছবিটার দিকে তাকাও। এ লার্জ স্টোন ইজ ফিক্সড অন দ্য সাইড অফ দ্য হিল্ট, ওই তরোয়ালের যে হাতলটা রয়েছে, ওই তরোয়ালের হাতলের একদম ধারে একটা বড় লাল পাথর আছে, যেটা যদিও তোমরা আগেরবারে যে ছবিটা দেখলে সেখানে ওটা বুঝতে পারবে না, কালারটা আসছে না। যাই হোক, আর কি আছে, দ্য ওপেন আইজ অফ দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজকুমারের যে খোলা চোখগুলো রয়েছে আর ইন্ডিভিজুয়ালি কভার্ড, ওটা আলাদা আলাদা করে ঢাকা দেওয়া রয়েছে, উইথ ব্লু কালার পেপার কাট, নীল রঙের কাগজ দিয়ে ঢাকা রয়েছে। কাট ইন দ্য শেপ অফ দ্য আই, যে কাগজগুলোকে চোখের মতো আকার করে কাটা হয়েছে, অ্যান্ড লাইটলি গ্লুড, এবং হালকা করে সামান্য করে আটা দিয়ে চেটানো রয়েছে। কোথায় আটা দিয়ে চিটিয়ে দেওয়া, টু হোল্ড দেম ইন প্লেস, সেগুলোকে ঠিক জায়গায় রাখার জন্য সেগুলোকে চিটিয়ে দেওয়া হয়েছে। মানে বলতে চাইছে, এবারে দেখো আমরা একটু পরে দেখব যে সুখী রাজকুমার মানে হ্যাপি প্রিন্সের যে স্ট্যাচুটা আমরা পড়ব, পরবর্তীকালে স্ট্যাচুটার চোখগুলোতে নীলকান্ত মণি আছে। এরপরে একটা মানুষ সে স্ট্যাচুর ভূমিকা নিয়েছে, তার চোখগুলোতে নীল রঙের হয় না, সেই জন্য কী করেছে, ওই যে লোকটাকে স্ট্যাচু বানানো হয়েছে সেই লোকটার চোখেতে দুটো মানে নীল রঙের কাগজটাকে কেটে তার চোখে হালকা আটা দিয়ে চিটিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে ধরে রাখার জন্য চিটিয়ে দেওয়া হয়েছে, যাতে করে পরবর্তীকালে যখন আমরা পড়বো যে তার চোখে দুটো নীলকান্ত মণি রয়েছে, সেই নীলকান্ত মণি কীরকম রঙের হয়, নীল রঙের হয়, তাহলে মানুষটার চোখটা তো নীল রঙের হতে পারে না, সেই জন্যই কাগজগুলোকে ছোটো ছোটো করে রাখা হয়েছে, যাতে করে সেটাকে নীলকান্ত মণি বলে মনে করা হয়। ঠিক আছে, এরপরে দেখো, দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফেসেস দ্য অডিয়েন্স, হ্যাপি প্রিন্সের যে স্ট্যাচুটা মূর্তিটা সেটা দর্শকদের মুখোমুখি রয়েছে। এ ফিউ ইয়াং স্টুডেন্টস, কতকগুলি
তরুণ শিক্ষার্থী ছাত্রছাত্রী হোল্ডিং বুকস হাতে বই নিয়ে ব্যাগস অন দেয়ার শোল্ডার্স কাঁধে ব্যাগ নিয়ে কাম আউট অফ দ্য লেফট উইং মঞ্চটির বাঁ দিক থেকে এগিয়ে এলো। আমি বললাম যে মঞ্চে সাধারণত দুটো দিক থাকে, দুটো দিক একটা দিক থেকে এগিয়ে এলো, বাঁ দিক থেকে এগিয়ে এলো। ক্রস দ্য স্টেজ টকিং কথা বলতে বলতেই মঞ্চটা অতিক্রম করলো। দ্য স্টেজ ইজ লিট ইন ইয়েলো এবং আমরা যাত্রা বা নাটকে দেখেছি লাইটগুলো খুব চেঞ্জ হয়, এবারে মঞ্চটা কি হলো হলুদ রঙের আলোতে আলোকিত হলো। তারপরে কি বলছে স্টুডেন্ট 1 এরপরে একটা কথোপকথন বলছে কি সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, এটাই হলো তাহলে সুখী রাজকুমারের সেই বিখ্যাত স্ট্যাচু বা সুখী রাজপুত্রের সেই বিখ্যাত মূর্তি। দে পজ তারা থামলো। অ্যান্ড গ্যাদার্ড অ্যাডমায়ারিংলি গ্যাদার মানে জড়ো হলো, অ্যাডমায়ারিংলি প্রশংসা সূচকভাবে অ্যারাউন্ড দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওই সুখী রাজকুমারের যে মূর্তিটা রইল সেই মূর্তিটার চারিপাশে তারা প্রশংসা সূচকভাবে জড়ো হলো। স্টুডেন্ট 2 বলছে স্টুডেন্ট 2 হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড মানে আমাদের এই দেশে আমাদের এই এলাকাতে আমাদের এই দেশেতে এই মানে ইনি আর কি মানে স্ট্যাচুটাকে বলতে চাইছে হ্যাপি প্রিন্সকে বলতে চাইছে ইনি খুব জনপ্রিয় সুপরিচিত ছিলেন। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ স্যানসৌসি না সুখী রাজকুমার সানসৌসির একটা সুদর্শন সুন্দর একটা রাজপ্রাসাদে বসবাস করতেন। ওটা প্যালেস উচ্চারণটা কিন্তু প্লেস নয়, প্লেস মানে স্থান আর প্যালেস মানে রাজপ্রাসাদ, সেখানে বসবাস করতেন। ডিউরিং দ্য ডে দিনের বেলায় হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদেরকে নিয়ে খেলা করতো ইন দ্য প্যালেস গার্ডেন ওই রাজপ্রাসাদের যে বাগান ছিল সেখানে। বাই নাইট রাত্রিবেলায় হি শ্যাং অ্যান্ড লাফড সে হাসতো এবং গান গাইতো। He had no idea about the people of this world who live outside his palace. রাজপ্রাসাদের বাইরে যারা বসবাস করে সেই সমস্ত মানুষদের সম্পর্কে তার কোনো আইডিয়াই ছিল না, কোনো ধারণাই ছিল না। এটা শুনে স্টুডেন্ট 1 বলছে ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড তাহলে তুমি বলতে চাইছো সে কখনোই দুঃখিত অনুভব করতো না মানে দুঃখ বোধ করতো না? স্বাভাবিক, সে দিনরাত রাজপ্রাসাদের মধ্যে থাকতো, বন্ধুদের সাথে খেলা করতো, গান করতো, হাসতো। তার যে রাজপ্রাসাদের বাইরেও যে একটা জগৎ আছে সেখানকার মানুষদের সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সেটা শুনেই স্টুডেন্ট 1 বলছে যে তাহলে সে কি কোনোদিনও দুঃখ অনুভব করেনি? তখন স্টুডেন্ট 2 কী বলছে দেখো নাথিং স্যাড এভার এন্টার্ড দ্য ডোর অফ দ্য প্রিন্সেস প্যালেস বলছে রাজপুত্রের রাজপ্রাসাদের দরজা দিয়ে কখনো কোনো দুঃখ প্রবেশ করতে পারতো না। এভরিওয়ান কল্ড হিম দ্য হ্যাপি প্রিন্স প্রত্যেকেই তাকে সুখী রাজকুমার বলে ডাকতো। অ্যান্ড হোয়েন হি ডায়েড এবং সে যখন মারা যায় দ্য টাউন বিল দি স্ট্যাচু তখন গোটা শহর মিলে এই মূর্তিটি তৈরি করেছিল, স্ট্যাচুটা তৈরি করেছিল। অ্যান্ড নেমড ইট দ্য সেম ওই একই নামে নামকরণ করেছিল মানে যেমন ওকে হ্যাপি প্রিন্স বলতো এই মূর্তিটারও নাম দিয়েছিল হ্যাপি প্রিন্স। এটা শুনে স্টুডেন্ট 3 কি বলছে দেখো দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ড উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট যে সুখী রাজপুত্র মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে তৈরি। হিজ আইজ আর টু প্রিসিয়াস স্যাফিয়ার্স তার চোখ দুটি হলো দুটি মূল্যবান নীলকান্ত মণি। এই যে একটু যে কথাটা বলেছিলাম না স্টেজ সেটিংয়ের সময় যে তার চোখে কেন দুটো ছোট ছোট আকারের নীল রঙের মানে কাগজ চেটানো হয়েছে এটার জন্য আর কি। তার চোখগুলো হলো দুটো দামি দামি নীলকান্ত মণি। অ্যান্ড দেয়ার ইজ এ বিগ রেড রুবি এবং একটা বড় লাল চুনি আছে অন ইজ সোড হিল্ড তার তরোয়ালের হাতলে রুবি এটাও একটা দামি পাথর সেটা আছে। এটা শুনে স্টুডেন্ট 1 1 নম্বর ছাত্রটা গ্লান্সেস আপ তাকালো অ্যাট দ্য হ্যাপি প্রিন্সের দিকে উইথ মনে হচ্ছে ভয় মিশ্রিত শ্রদ্ধা মানে যে শ্রদ্ধাটার ভেতরে ভয়ও থাকে আবার শ্রদ্ধাও থাকে সেরকম দৃষ্টি নিয়ে হ্যাপি প্রিন্সটার দিকে দেখলো। দে স্টার্ট ওয়াকিং তারা হাঁটতে শুরু করলো। ওয়াকিং মানে হাঁটা, তারা হাঁটতে শুরু করলো। স্টুডেন্ট 2 স্পিক্স 2 নম্বর ছাত্রটা কথা বলছিল। হোয়েন দে ওয়ার ক্লোজ টু দ্য রাইট উইং এক্সিট তারা যখন মঞ্চের ডান দিকের যে প্রস্থানটা ছিল সেটার কাছে এলো তখন তারা কথা বলতে শুরু করলো। তখন কী বলছে স্টুডেন্ট 2 বলছে ইন দিস টাউন এই শহরে এভরিওয়ান লাভস দ্য হ্যাপি প্রিন্স সবাই সুখী রাজকুমারকে ভালোবাসে। এটা এইটুকুই তার ভূমিকা। তারপরে চলে গেল সে। দে গো আউট তারা চলে গেল মানে ওই ছাত্রগুলো চলে গেল। এ স্যাড টায়ার্ড লুকিং ম্যান একটা দুঃখী ক্লান্ত চেহারার লোক ইমিডিয়েটলি এন্টার্স তৎক্ষণাৎ এন্টার্স মানে ঢুকে পড়লো দ্য স্টেজ মঞ্চে ফ্রম দ্য রাইট ডান দিক থেকে। তৎক্ষণাৎ ডান দিক থেকে একটা লোক ঢুকে পড়লো। হি লিম্পস ডাউন সে খুঁড়িয়ে হাঁটছিল।
উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন, এবং তার মুখে একটা অসন্তুষ্ট ভাব ছিল, মুখে একটা অসন্তুষ্ট ভাব নিয়ে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিল, হাঁটছিল। হি স্টপস বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, সে হ্যাপি প্রিন্স স্ট্যাচুটার সামনে দাঁড়ালো, অ্যান্ড লুকস আনহ্যাপিলি, এবং দুঃখিতভাবে, আনহ্যাপিলি মানে অসুখীভাবে তাকালো, ফর 3 সেকেন্ডস, 3 সেকেন্ডের জন্য তাকিয়ে রইল ওই স্ট্যাচুটার দিকে। হি স্টার্টস লিম্পিং টুয়ার্ডস দ্য লেফট উইং এক্সিট, মানে তার এইটুকুই ভূমিকা ছিল। সে এবারে তাকিয়ে সে বাঁ দিকের যে প্রস্থানের দরজাটা আছে সেই দিকে সে লাফিয়ে লাফিয়ে, মানে ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে আর কি চলে গেল। মাটারিং লাউডলি টু হিমসেলফ, নিজের মনে মনেই বিড়বিড় করে বলতে বলতে গেল। কি বলছে বিড়বিড় করে? ম্যান বলছে, অ্যাটলিস্ট কমপক্ষে দেয়ার ইজ ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান ইন দিস টাউন, এই শহরে কমপক্ষে একজন সত্যিকারের সুখী মানুষ তো আছে, দ্যাট ইজ সামথিং, এটাই অনেক ব্যাপার। এইটুকুই তার ভূমিকা, বাস তার ভূমিকা শেষ হয়ে গেল। দ্য স্যাড টায়ার্ড ম্যান, ওই দুঃখিত ক্লান্ত লোকটা, গোজ আউট, চলে গেল থ্রু দ্য লেফট উইং এক্সিট, ওই বাঁ দিকের যে প্রস্থানের দরজা আছে, রাস্তা আছে, সেই দিকে চলে গেল। ইমিডিয়েটলি ফ্রম দ্য লেফট উইং, সঙ্গে সঙ্গে বাঁ দিক থেকে ইমার্জেস, বেরিয়ে এলো এ ইয়াং মাদার, একটা যুবতী মা, তরুণী মা, ড্রাগিং হার লিটিল বয়, তার ছোট্ট ছেলেটাকে টানতে টানতে বেরিয়ে এলো, বাই দ্য হ্যান্ড, হাত ধরে, একটা ছোট্ট ছেলেকে হাত ধরে টানতে টানতে একটা মা, যুবতী মা এলো। দ্য বয় ইজ ক্রাইং, ছেলেটি কাঁদছে, বাচ্চাটি কাঁদছে। মাদার ইজ ট্রাইং টু স্টপ দ্য বয় ফ্রম ক্রাইং, মা ছেলেটার কান্না থামাবার চেষ্টা করছে। দে রিচ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, তারা সুখী রাজকুমারের যে স্ট্যাচুটা ছিল, মূর্তিটা ছিল, তার সামনে পৌঁছে গেল। মাদার স্পিক্স হোয়াইল ওয়াকিং, মা হাঁটতে হাঁটতেই কথা বলছিল। ইয়াং মাদার, যুবতী মা, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, না আই কান্ট আন্ডারস্ট্যান্ড, এটা কান্ট বা ক্যান নট আর কি, আমি বুঝতে পারছি না। হোয়াই ইউ কিপ ক্রাইং, তুমি কেন কাঁদছো? হোয়াই কান্ট ইউ বি হ্যাপি, কেন তুমি সুখী হতে পারছো না? দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইজ ফর নিউ থিংস, সুখী রাজকুমার তো কখনোই নতুন জিনিসের জন্য কান্নাকাটি করতো না। মাদার অ্যান্ড সন, মা এবং ছেলে, গো আউট, বেরিয়ে চলে গেল থ্রু দ্য লেফট উইং এক্সিট, ওই বাঁ দিকের যে মঞ্চের বাঁ দিকের যে প্রস্থানের দরজা ছিল সেদিকে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, স্টেজের আলোটা নীল হয়ে গেল। দ্য টুইটারিং কল অফ এ বার্ড, একটা পাখির কিচিরমিচির শব্দ, ইজ হার্ড, শোনা গেল, ইন দ্য ব্যাকগ্রাউন্ড, মানে পটভূমিতে, মানে এটা স্টেজের বাইরে হচ্ছে, স্টেজের ভেতরে তো শোনানো যায় না, বাইরেতে কোনো একটা সাউন্ডের মাধ্যমে একটা, ওটাকে বলা হয় পটভূমিতে শোনানো হচ্ছে একটা পাখির কিচিরমিচির ডাক। সোয়ালো দ্য বার্ড, সোয়ালো পাখিটি, ড্রেসড ইন এ ব্ল্যাক টিউনিক, কালো টিউনিক পরে, কার্ডবোর্ড উইংস অ্যাটাচ টু ইজ ব্যাক, তার পিঠেতে কার্ডবোর্ডের তৈরি আর কি ডানা চেটানো রয়েছে, সেটাকে নিয়ে এন্টার স্টেজ, স্টেজে ঢুকলো ফ্রম দ্য রাইট, ডান দিক থেকে, জয়াসলি স্ট্রিপিং, মঞ্চে আনন্দে সে মানে লাফিয়ে লাফিয়ে ঢুকছে। এবারে স্বাভাবিক, এখানে তো কোনো একটা পাখিকে এখানে আনা যায় না, একটা কোনো মানুষকেই এই পাখির ভূমিকাতে নিয়ে আসা হয়েছে। এবারে কী হয়েছে, মানুষটাকে পাখি মনে করবো কী করে? পাখির প্রধান বৈশিষ্ট্য হলো ডানা থাকতে হবে, সেই জন্য তার গোটা গায়ে একটা কালো রঙের পোশাক পরার মতো টিউনিক পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, ঢিলেঢালা পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, এবং কার্ডবোর্ডের তৈরি ডানা তার পিঠে চিটিয়ে দেওয়া হয়েছে। এবং পাখি তো উঠতে পারে, তার সেই জন্য কী করা হচ্ছে, সে লাফিয়ে লাফিয়ে আসছে, মানে সেটাকে দেখানো হচ্ছে। দ্য সোয়ালো ফ্লাফস ইটস হ্যান্ডস, সোয়ালো পাখিটি তার মানে হাতগুলোকে প্রসারিত করলো, ফ্লাপস ইজ হ্যান্ডস কুইকলি, দ্রুত, টু ইন্ডিকেট ফ্লাইং, মানে ওড়াচ্ছে এটা বোঝানোর জন্য, মানে সোয়ালো পাখিটি যে উঠছে এটা বোঝানোর জন্য সে তাড়াতাড়ি তার হাতগুলোকে দিয়ে সে ডানা ঝটপপর মতো হাতগুলোকে নড়াচ্ছে। সোয়ালো রিচেস সেন্টার স্টেজ, সোয়ালো স্টেজের একদম মাঝখানে পৌঁছে গেল, বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটার সামনে। সোয়ালো বলছে, ইটস মাচ টু কোল্ড হিয়ার, এখানে প্রচণ্ড ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, আমার সমস্ত বন্ধুরা উষ্ণ মিশরে চলে গেছে, ইজিপ্ট মানে মিশরে চলে গেছে। এরপর আমরা যেমন পড়েছি না যে যেটাকে আমরা বলি মাইগ্রেটরি বার্ড, পরিযায়ী পাখি, সেরকম আর কি, মানে এখানে এমন শীত পড়ে গেছে যে এরা সবাই এখন মিশরে চলে যাবে, মিশরটা অনেকটাই উষ্ণ, মিশরে থাকবে শীতকালটা, তারপরে যখন এখানে আর কি শীতটা কমে যাবে তখন ওরা আবার নিজেদের এখানে ফিরে আসবে। সেই জন্যই বলছে যে অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, আমার সমস্ত বন্ধুরা উষ্ণ মিশরে চলে গেছে। আই টু মাস্ট ফ্লাই, আমাকেও যেতে হবে, আমাকেও উড়ে যেতে হবে, আমাকে অবশ্যই উড়ে যেতে হবে। মাস্ট মানে অবশ্যই,
বাট টু নাইট, কিন্তু আজকে রাতটা আই উইল রেস্ট, আমি বিশ্রাম নেব ইন দিস আননোন টাউন, এই অজানা শহরে। তার মানে বোঝা যাচ্ছে পাখিটা এখানকার নয়, পাখিটা বহু দূর থেকে উড়ে উড়ে আসছে এবং এখানে এটা ও একটা দাঁড়াবার জন্য, একটা রাত বিশ্রাম নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। দ্য শেল্টার বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু লুকস গুড এনাফ। বলছে এই সোনার মূর্তির পায়ের মাঝখানের যে জায়গাটা, সেই জায়গাটা ভালো আশ্রয়স্থল বলে মনে হচ্ছে আমার। এটা বললো, এটা বলার পরে কী করলো, দ্য সোয়ালোটি পারচেস অন দ্য পিডাস্ট্রাল শেপ বক্স, ওই বেদির মতো যে আকৃতির বাক্সটা ছিল সেই বাক্সটার উপরে বসলো। হোল্ডিং এ লেগ অফ দ্য স্ট্যাচু, একটা স্ট্যাচুটার একটা পা ধরলো, অ্যান্ড রেস্টিং ইজ হেড, এবং তার মাথাটাকে রাখলো এগেনস্ট ইট, তার পায়ের উপরে মাথাটা রাখলো। সোয়ালো জাক্স, কিন্তু সোয়ালো পাখিটি হঠাৎ ঝাঁকুনি দিয়ে উঠল, অ্যান্ড জাম্পস আপ, এবং লাফিয়ে উঠল সাডেনলি, হঠাৎ, আফটার 5 সেকেন্ডস, 5 সেকেন্ড পরে। মানে পাখিটা কী করেছে, এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে এই যে সোনার স্ট্যাচুটা রয়েছে, স্ট্যাচুটার পায়ের মাঝখানে ও বসেছে। ও বসে কী করেছে, যে স্ট্যাচুটা রয়েছে তার পায়ের উপরে মাথাটা রেখেছে, কিন্তু 5 সেকেন্ড পরই হঠাৎ করে ঝাঁকুনি দিয়েও লাফিয়ে উঠল। কেন লাফিয়ে উঠল এবার আমরা দেখতে পাবো। সোয়ালো বলছে, আই থট দিস গোল্ডেন রুম ওয়াজ গুড শেল্টার, আমি ভেবেছিলাম এই সোনার ঘরটি ভালো আশ্রয়স্থল, বাট আই এম গেটিং ওয়েট ইন দ্য রেন, কিন্তু আমি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। দ্য সোয়ালো স্টিক্স ইটস নেক আউট, সোয়ালো পাখিটি তার গলাটি বাড়ালো, অ্যান্ড লুকস আপওয়ার্ডস, এবং উপরের দিকে তাকালো। হি লুকস পাজলড, তাকে দেখে মনে হলো সে অবাক হয়ে গেছে, সে হতভম্ব। কেন? সোয়ালো বলছে, অ্যান্ড ইয়েট, এবং তবুও দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশটা তো পরিষ্কার, ইট ইজ নট রেনিং, বৃষ্টি তো হচ্ছে না, তেমন তাহলে আমি ভিজলাম কী করে, আমার গায়ে বৃষ্টির জলটা পড়লো কী করে, সেজন্য একটু অবাক হচ্ছ। সোয়ালো জাম্পস আপ এগেন, সোয়ালো আবার লাফিয়ে উঠল, অ্যাজ ইফ, যেন এ সেকেন্ড ড্রপ অফ ওয়াটার, দ্বিতীয় জলের ফোঁটা, হ্যাড ফলেন, পড়েছে। হি নাও লুকস আপ অ্যাট দ্য স্ট্যাচু, সে এবারে সে মূর্তিটার দিকে, স্ট্যাচুটার দিকে তাকালো, অ্যান্ড ইজ অ্যামেজড, এবং অবাক হয়ে গেল, টু সি, যখন সে দেখতে পেল, টিয়ার ড্রপস, মানে জলের ফোঁটা, বিনিথ ইটস আই, ওই মূর্তিটির চোখেতে আর কি জল পড়ছে, কান্নার জল, সেটা দেখে অবাক হয়ে গেল। তখন সোয়ালো বলছে, হু আর ইউ, তুমি কে? হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন? তখন স্ট্যাচুটা বলছে, আই অ্যাম দ্য হ্যাপি প্রিন্স, আমি হলাম সুখী রাজকুমার। আই স্পেন্ড মাই লাইফ ইন এ প্যালেস, আমি রাজপ্রাসাদে আমার জীবনটা কাটিয়েছি। নাও আই অ্যাম ডেড, এখন আমি মারা গেছি, আমি এখন মৃত। অ্যান্ড এ স্ট্যাচু, এবং আমি একটা শুধুমাত্র মূর্তি। আই স্ট্যান্ড ইন দ্য মিডিল অফ দিস টাউন, আমি শহরের মাঝখানে দাঁড়িয়ে আছি। আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি, দ্য পুয়ার, সমস্ত গরিব লোকদেরকে, অ্যান্ড অল দ্য আগলি থিংস, এবং সমস্ত কুৎসিত জিনিসকে, ইন মাই ল্যান্ড, আমার দেশের, আমি আমার দেশের দরিদ্র মানুষ এবং সমস্ত কুৎসিত জিনিসকে দেখতে পাচ্ছি। এটা দেখে তখন সোয়ালো বলছে, আই সি, আমি দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট, তোমার হৃদয়টা সোনার। স্ট্যাচু বলছে, মাই ফিট আর ফিক্সড হিয়ার, আমার পা এখানে স্থির হয়ে আছে, স্বাভাবিক, স্ট্যাচু নড়তে পারে না, আমার পাটা এখানে ফিক্সড হয়ে আছে, স্থির হয়ে আছে। আই ক্যান নট মুভ, আমি সরতে পারবো না। প্লিজ হেল্প মি লিটিল সোয়ালো, ছোট্ট সোয়ালো, আমাকে সাহায্য করো। দ্য স্টেজ ইজ ডার্কেন্ড, স্টেজটা অন্ধকার হয়ে গেল। অনলি দ্য হ্যাপি প্রিন্সেস ভয়েস ইজ হার্ড, একমাত্র সুখী রাজকুমারেরই কণ্ঠস্বর শোনা যাচ্ছে। স্ট্যাচু বলছে, দেয়ার ইজ এ পুয়ার হাউস ইন এ লিটিল স্ট্রিট, ওই ছোট্ট রাস্তার কাছে একটা গরিব বাড়ি আছে। এ উম্যান ইজ মেকিং এ ড্রেস, একটা মহিলা পোশাক তৈরি করছে। ফর এ বিউটিফুল ইয়াং লেডি, একটা সুন্দরী যুবতী মহিলার জন্য। অফ দ্য প্যালেস, যে রাজপ্রাসাদে বাস করে, তাহলে একটা মহিলা প্রাসাদের সুন্দরী যুবতী মহিলার জন্য পোশাক তৈরি করছে। দ্য উম্যান ইজ পুর, মহিলাটি খুব গরিব। অ্যান্ড হার সন ইজ সাফারিং ফ্রম ফিভার, এবং তার ছেলেটা জ্বরে ভুগছে। সোয়ালো টেক দ্য রুবি ফ্রম মাই শোড হিল্ড, সোয়ালো আমার তরোয়াল থেকে এই চুনিটা তুলে নাও। অ্যান্ড গিভ ইট টু হার, এবং তাকে ওটা দিয়ে এসো, মানে আমার তরোয়ালের চুনিটা থেকে কোনো লাভ নাই, ওই গরিব মহিলাটিকে দিয়ে এসো, তাহলে কী হবে, সে চিকিৎসা করাতে পারবে ছেলেটিকে। দ্য স্টেজ ইজ লিট এগেন, স্টেজটা, মঞ্চটা আবার আলোকিত হলো। দ্য লাইট ইজ ব্লু, আলোটা হলো নীল। ক্লোজ টু দ্য রাইট উইং, ওই মঞ্চের ডান দিকের কাছে, দেয়ার স্ট্যান্ড, সেখানে দাঁড়িয়েছিল, নাও, এখন, অ্যান ওপেন কটেজ, একটা খোলা কুড়ে ঘর, কুঠির, মেড অফ কার্ডবোর্ড, যেটা কার্ডবোর্ড দিয়ে তৈরি।
স্বাভাবিক, নাটকের মঞ্চের ভেতরে তার কোনো মানুষ বাড়ি রাগ করতে পারে না, কুড়ে ঘর আনতে পারে না। একটা কার্ডবোর্ডের তৈরি একটা ছোট্ট কুড়ে ঘরের মতো দেখতে একটা কার্ডবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে। দের ইজ এ ব্যাক ডোর টু দ্য কটেজ ফর এন্ট্রি ফ্রম দ্য রাইট উইং। মঞ্চের ডান দিক থেকে ওই কুড়ে ঘরে ঢোকার জন্য পেছনের একটা দরজা আছে। এ কার্টেন হ্যাংস ইন ফ্রন্ট অফ দ্য কটেজ। ওই কুড়ে ঘরের সামনে একটা পর্দা ঝুলছে। সোয়ালো বলছে, বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লোন টু ইজিপ্ট। কিন্তু আমার সমস্ত বন্ধুরা তো মিশরে উড়ে চলে গেছে। আই ক্যান নট ডিলে, আমি দেরি করতে পারবো না। ইটস টু কোল্ড হিয়ার, এখানে প্রচণ্ড ঠান্ডা। স্ট্যাচু বলছে, সোয়ালো লিটিল সোয়ালো, সোয়ালো ছোট্ট সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট। তুমি একটা রাত দয়া করে আমার সঙ্গে থাকো। তাহলে আমাদের এই অংশটা শেষ হলো। এরপরে অ্যাক্টিভিটি 1, 2, 3 আছে। তারপরে আমরা নেক্সট 75 পাতা বার করছি, যেখান থেকে আমরা পড়ব, সেটা আমরা পরের দিনে পড়ব। আজকে এতটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। খুব দ্রুত আমি পার্ট 2 এই অংশটা নিয়ে আসছি এবং এই নাটকের বাকি অংশটা আমি তখন